যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের রাতেই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন, যা সারা বিশ্বে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য, যেখানে যুক্তরাষ্ট্রের সহায়তা উন্নয়ন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। অংশীদার, উন্নয়ন সহযোগী এবং বিশ্লেষকরা এখন এই সিদ্ধান্তের প্রভাব শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব স্থিতিশীলতার ওপরও মূল্যায়ন করছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্র আর কোনো দেশের জন্য বৈদেশিক সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়ন এর বাইরে থাকবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিশ্বের বৃহত্তম দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন এনেছে। এখন পর্যন্ত ৫০ বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দিয়ে এসেছে। ২০২১ সালে $৫০ কোটি, ২০২২ সালে $৪৭ কোটি, ২০২৩ সালে $৪৯ কোটি এবং ২০২৪ সালে $৪৫ কোটি সহায়তা পেয়েছে বাংলাদেশ। এখন ট্রাম্পের নতুন নির্দেশনার ফলে বাংলাদেশে বিশেষ করে জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে মার্কিন সহায়তা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য খাতের HIV/AIDS কর্মসূচিও বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। রোহিঙ্গা সংকটেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বড় পরিমাণে সহায়তা দিয়েছে, যা এখন অনিশ্চিত। এছাড়া বাংলাদেশে সামরিক সহায়তাও বন্ধ হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তাকে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। বিশেষত চীন ও অন্যান্য দেশ থেকে সাহায্যের দিকে মনোযোগ পেতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশ সরকারের পক্ষে এখন ওই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে বিদেশি সহায়তার জন্য নতুন তহবিল দেওয়া হবে না। এ সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই স্থগিতাদেশ বৈশ্বিক অস্থিরতা ও জীবনহানি বাড়াতে পারে। অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান মন্তব্য করেছেন, এতে সংকটে থাকা কমিউনিটির জীবন আরও বিপর্যয়কর হবে। এদিকে এই স্থগিতাদেশ কমপক্ষে ৩ মাস স্থায়ী হবে। প্রথম ৮৫ দিনের মধ্যে রুবিও বিদেশি সহায়তার কর্মসূচি চালু রাখার, পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন। এছাড়া ২০০৩ সালে শুরু হওয়া প্রেসিডেন্টের জরুরি এইডস রিলিফ পরিকল্পনার তহবিলও স্থগিত হতে পারে। এই রিলিফ পরিকল্পনা এরই মধ্যে ২.৫ কোটি মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাতে তাদের অবদান বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। USAID তথ্য অনুযায়ী এশিয়ার অন্যতম বৃহৎ যুক্তরাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হয়, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত গুরুত্বকে তুলে ধরে। গত কয়েক বছরে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ২০১৭ সাল থেকে এই খাতে $2.5 বিলিয়ন বেশি মানবিক সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা হিসেবে ভূমিকা রেখেছে। এই সহায়তা শুধু রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়, কক্সবাজারের মতো এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়ক হয়েছে। তবে এই সহায়তা স্থগিত হলে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে, তা একটি বড় প্রশ্ন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।